বারবার সময় বেঁধে দেওয়ার পরও মগবাজার মৌচাক ফ্লাইওভার প্রকল্পের নির্মাণ কাজ শেষ না হওয়ায় ভোগান্তি বাড়ছে রাজধানীবাসীর। আর মাটির নিচে গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইনের বিষয়টি আগে আমলে না নেয় এবং ডান হাতের বদলে বাম হাতে চালিত গাড়ির জন্য নকশা তৈরি করায় নির্মিত পিলার নিয়ে জটিলতা দেখা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। পরিকল্পনা ছিল 2011-তে শুরু করে 2013 সালে মগবাজার মৌচাক ফ্লাইওভার নির্মাণ সম্পন্ন করা হবে, কিন্তু কাজই শুরু হয় 2013 সালে, যা শেষ হবার মেয়াদ ধরা হয় 2015 পর্যন্ত। পরে অবশ্য এই মেয়াদ আরেক ধাপ বাড়িয়ে করা হয় 2016 সাল, কিন্তু এরপরেও কাজটি শেষ না হওয়ায় বাস্তবায়নকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডিকে আরও 1.5 বছর সময় দিল সরকার। এতে করে প্রকল্পের খরচ 772 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 1218 কোটি টাকা। দফায় দফায় মেয়াদ আর খরচ বৃদ্ধির জন্য প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষার ভুলকে দুষছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রকল্প এলাকার মাটির নিচে থাকা গ্যাস, বিদ্যুৎ ও ওয়াসার লাইন সহ অন্যান্য ইউটিলিটি সার্ভিসের দিকটি এলজিইডি আগে আমলে না নেওয়ায় পিলার নির্মাণের সময় জটিলতা তৈরি হচ্ছে। 3 ডাইমেনশনাল গ্রাউন্ড পেনিট্রেশন রাডার টেকনোলজি আছে, সেটা ইউজ করে আমি যদি 10 মিটার পর্যন্ত এক্সরে ফটোগ্রাফ ডেভেলপ করে ফেলতে পারি, তাইলে আমার কোথায় টেলিফোন লাইন, কোথায় গ্যাস লাইন, কোথায় আমার সুয়ারেজ লাইন, এই জিনিসগুলো আমি আগের থেকে জেনে যাব। এটি যথেষ্ট পর্যালোচনাপূর্বক এবং ভোক্তাদের এবং স্থানীয় যে অভিজ্ঞ লোকজন আছে সেই এক্সপার্টদের ওপিনিয়ন না নিয়ে সরাসরি উপর থেকে আরোপিত সিদ্ধান্তের যে প্রক্রিয়া সেটা অনুসরণ করার জন্যই এই ঘটনা ঘটেছে। কাজের মধ্যভাগে এসে তেজগাঁও পান্থপথ লিংক রোডের অংশটি এফডিসি গেটের পরিবর্তে সোনারগাঁও হোটেল পর্যন্ত এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কয়েকটি পিলার ভাঙাসহ নকশায় কিছুটা পরিবর্তন আনতে হচ্ছে এলজিইডিকে। এলজিইডির যে সাংগঠনিক কাঠামো আছে তাতে ঢাকা মহানগরীতে এ ধরনের কাজ করার জন্য দক্ষ বা অভিজ্ঞ জনবল নাই। ডিটেইল প্ল্যানিং, সার্ভে এবং ডিজাইন এক্সারসাইজটা না করেই তাড়াহুড়ো করে নির্মাণ কাজ শুরু করে দেওয়া হয়, যার কারণে আজকে এই যে সময় বেশি লাগতেছে, তারপরে কস্ট বৃদ্ধি পাচ্ছে, ডিজাইন সংশোধনের প্রয়োজন হচ্ছে বেশি মাত্রায়। এটা হয়তো আরও মিনিমাইজ করা সম্ভব হতো। প্রকল্পের মেয়াদ বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। ফ্লাইওভারটা নিয়ে খুবই বিরক্তিকর অবস্থায় আছি, যে সকাল থেকে যে সন্ধ্যা রাত পর্যন্ত কি পরিমাণ জ্যামে আছি এটা নিয়ে বোঝানো যায় না। রাত্রে যাওয়ার সময় অনেক জ্যামে পড়তে, অনেক ঘুরে যেতে হয়। এখানে রাস্তাঘাটের লোকজন চলাচল করতে পারতেছে না, আমাদের কাছে কাস্টমার আসতে পারতেছে না। বাংলাদেশের ডান হাতে গাড়ি চালানো হলেও যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান এই ফ্লাইওভারের নকশা তৈরি করেছে সেই দেশের বাম হাতে চালিত গাড়ির কথা মাথায় রেখে। ফলে ফ্লাইওভারে ওঠার পথ বা র্যাম্পের দৈর্ঘ্য বেশি হবার কথা থাকলেও রাখা হয়েছে কম, আর নামার পথের দৈর্ঘ্য কম রাখার বদলে রাখা হয়েছে বেশি, যা যান চলাচলে সমস্যা তৈরি করবে। আর এটিকে প্রকল্পের সবচেয়ে বড় গলদ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ইউএস কনসালটেন্ট তাদের সফটওয়্যার ওরিয়েন্টেড একটা ডিজাইন করে দিয়েছে, এবং সেটা রাইট হ্যান্ড ড্রাইভিং সিচুয়েশনের জন্য। আমাদের কিন্তু লেফট হ্যান্ড ড্রাইভিং, সো এখানে আমাদের কিছুটা নিরাপত্তা এবং আরাম বিঘ্নিত হবে। এটা যদি কারেকশন করতে হয়, মূলত এখন হিউজ পিলার ভাঙাভাঙির একটা সিচুয়েশন আছে। আর যদি কারেক্ট না করে তাহলে ভারী যানবাহনের জন্য বিশেষ সতর্কতা সিগন্যাল দিয়ে তাদেরকে ধীরে ধীরে চলার ব্যবস্থা করতে হবে। এসব বিষয়ে ফ্লাইওভারের প্রকল্প পরিচালক এবং এলজিইডির বক্তব্য নেয়ার জন্য বারবার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। তবে এলজিইডির সাবেক এই প্রধান প্রকৌশলী মনে করেন, গত 19শে জানুয়ারি একনেক সভায় মগবাজার মৌচাক ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ করতে 2017 সালের জুন পর্যন্ত বেঁধে দেওয়া হলেও সময় লাগবে, আরও বাড়বে খরচও। যে ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।